এজন্য আমি সাধারণভাবে বলি, বক্তব্য যারা শুনছেন তারা মনোযোগ দিয়ে শুনুন। আবারও বলছি, বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক আলোচকের, প্রত্যেক বক্তার, আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন ওস্তাদে মোহতারাম, জি, অনেকেই দর্শনের ছাত্র মানতেকের বলবে ফাইজি সাহেব তো শেখ সাহেবের কাছে পড়াশোনা করেননি, আবার ছাত্র কি করে হলেন? যে এইভাবে স্টেজে শুনতে শুনতে আমি তার ছাত্র হয়ে গেছি। এইভাবে যে এখন যে বক্তব্য শুনলাম, কয়েক মিনিট বক্তব্য রেখেছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা যদি মনোযোগ দিয়ে বক্তব্য যদি শুনতাম, শুনেছি, তাহলে ইনশাল্লাহ আমাদের চলার পথে, জান্নাতের পাথেও সংগ্রহ করার জন্য যথেষ্ট, আমাদের সফলতার জন্য যথেষ্ট। আসুন, আজ মানুষ বিভ্রান্ত, আজ মানুষ দিশেহারা। হঠাৎ আপনার এই প্রতিষ্ঠানে পৌঁছেই, আপনার বিকট হেফজের মাদ্রাসায় উপস্থিত হয়ে রুমে বসেছিলাম, মোবাইলটা অন করতেই, ইন্টারনেট অন করতেই হঠাৎ ফেসবুকে একটা ভিডিও এলো, ঠাকুর দীন কৃষ্ণ, ঠাকুর দীন কৃষ্ণ, প্রচুর তার বক্তব্য আপনার ফেসবুক ইউটিউবে পাবেন। তিনি বলছেন, আমি যদি মুসলমান হতে পারতাম, আমি যদি মুসলমান হতাম, মানে তিনি বলতে গিয়েছেন, মানে মুসলমান হওয়ার জন্য তো অমুসলিমদের জন্য দরজা খোলা। উনি বলছেন, আমি যদি জন্মগত মুসলমান হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম, সৌভাগ্যবান মনে করতাম। তিনি বলছেন, কেন আমি সৌভাগ্যবান মনে করতাম? যারা মুসলমান তাদের ধর্ম হলো ইসলাম, আর ইসলাম বলে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজের জন্য যা ভালো মনে করো অন্যের জন্য তাই ভালো মনে করো, নিজের জন্য যেমন ক্ষতি, নিজের জন্য যেমন কেউ ক্ষতি চাই না, অন্যের জন্য ক্ষতি করবে না। এটা হলো মুসলিমের বৈশিষ্ট্য, এটা হলো ইসলামের দিক নির্দেশনা। উনি আসলে ইসলামের এই তথ্যটা ওখানে তুলে ধরেছেন আজকের যুগে, যেখানে মুসলমানরা, নামধারী মুসলমানরা আপনার পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বহু দূরে অনেকেই সরে গিয়ে আজ দিশেহারা, আজ পথহারা, আজকে আপনার নানা রোগ, বালা মুসিবত, দুঃখ, কষ্টে তারা জর্জরিত। সুপ্রিয় ভাই এবং বোন, এসআইয়ের ঘণ্টা যখন আবারও বেজেছে, এরই মাঝে বেশ কিছু আত্মহত্যা করেছে। এসআইয়ের ঘণ্টা যখন আবারও বেজেছে, যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, আজকেও তারা বাপ মাকে স্মরণ করছে, খুঁজছে কোথায় সেই বাপ মায়ের ডকুমেন্টস, কোথায় সেই বাপ মায়ের তথ্য। জি, বাপ মায়ের তথ্য বলবেন আপনার ওই 2002 সালের ভোটার লিস্ট খুঁজলেই তো পাওয়া যাবে, আর বাপ মার তো প্রয়োজন নেই। জি, আপনার সব বাপ মার ওই 2002-এর ভোটার লিস্টে তো আপনি খুব সহজে নাম পেয়ে যাবেন না। এরই মাঝে যে 70-এর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, মুসলমান নন, হিন্দু, তারা বলছেন 70-এর আগে আমরা এসেছি এই পশ্চিম বাংলার মাটিতে, তারপরেও আমাদের নাম নাই। নতুন যে লিস্ট যে বের হয়েছে, সেই লিস্টে ইতিমধ্যেই তাদের নাম কাটা চলে গেছে। অনুরূপ ভাবে মনে করেন 2004-এর আগে পর্যন্ত আপনারা বিহারে বসবাস করছিলেন, কেউ ঝাড়খণ্ডে বসবাস করছিলেন, আপনার বাপ দাদা 2004-এর পরে এসেছেন। তাহলে 2004-এর পর যখন ঝাড়খণ্ড থেকে এসেছেন, বিহার থেকে এসেছেন, স্থান পরিবর্তন হয়ে গেছে। আপনার বাবার যদি 2002-এর যদি লিস্ট খুঁজতে যান, তাহলে কোথায় পাবেন? যখন আপনার বয়স ছিল আপনার 10 বছর, তখন আপনার বাবা মারা গিয়েছে। যখন আপনার বয়স ছিল 15 বছর, তখন আপনার বাবা মা মারা গিয়েছে। আর তখন আপনার 2002 হয় নাই,
আপনার মনে করেন 2001 বা তার আগে ইন্তেকাল হয়ে গেছে, তাহলে আপনারও নাম আপনার ভোটার লিস্টে 2002-এ নেই, আর আপনার বাপ মারও নেই। তার কারণ 2002-এর আগেই তো তারা ইন্তেকাল করে গিয়েছে। আপনাকে এসআইআর যে আপনি জন্মসূত্রে বাপ দাদার হওয়া সত্ত্বেও, আপনার 14 পুরুষ এখানকার হওয়া সত্ত্বেও, ভারতে জন্মানোর পরেও আপনার নাম, আপনার এই এসআইআর এর নাম আসতে পারে। তার কারণ আপনার 14 পুরুষ ছিল হয়তো ইউপিতে, আপনি এখন চলে এসেছেন পশ্চিম বাংলাতে। জি, এসেছেন হয়তো 2000-এর আগেই, ভোটার লিস্টে নামও ছিল, কিন্তু 2000-এ মনে করেন তাদের ইন্তেকাল হয়ে গেছে। এটা তো বলেন নাই নির্বাচন কমিশন যে 2002-এর আগেও যদি নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটাও চলবে, বলেছে না? এটা দেখবে 2000-এ আছে কিনা এটা দেখবে। তো 2000-এর আগেই যদি আপনার বাপ মা ইন্তেকাল করে যায়, তাহলে আসলে আমরা নানা সমস্যায় জর্জরিত। টাইম খুব আমি বেশি একটা দেব না, আজকে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও শেখ সাহেব, সভাপতি সাহেব আমাকে টাইম বৃদ্ধি করে দিচ্ছিলেন, আমার ওস্তাদে মহতারাম শিক্ষক মহাশয় যিনি আমার টাইমে কিছুক্ষণ বক্তব্য রেখেছিলেন, তো আমি বললাম যে এই টাইম আর আমি নিচ্ছি না। এটা আনন্দের সহিত, বুঝতে পেরেছেন? তার কারণ প্রত্যেক আলোচকের, প্রত্যেক বক্তার বক্তব্যের টাইম সিলেক্ট আছে, এবং সভাপতি তিনিও যা আজকের জালসার যে কমিটি আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের পরামর্শ অনুযায়ী এখানে বসেছেন, এবং আমিও তাদের পরামর্শ অনুযায়ী বক্তব্য দিচ্ছি। এজন্য আপনাদের বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, সুপ্রিয় ভাই এবং বোন। আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিও না। বিনষ্ট নানা কারণে হয়ে যেতে পারে, বড় শিরক এবং বড় বিদআতের কারণে হয়ে যেতে পারে। জি, শুধু সেই সব বিষয়ের কারণেই না, আপনার নেশাজাত দ্রব্য, আপনার মদ, তামাকের কারণেও হয়ে যেতে পারে। আপনি যদি মনে করেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি মনে করেন যে তামাকজাত দ্রব্য, যে নেশাজাত গাঁজা, হিরোইন, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, মদ, এগুলোকে আমি হারাম মনে করি না, তাহলে আপনার ঈমান থাকবে না, তাহলে আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন, আপনি মুসলমান থাকতে পারেন না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, বিড়ি এবং সিগারেট এর সঙ্গে জানা আছে, আমি বক্তব্য দিয়ে একটু জোরে, অনেকের বুঝতে সমস্যা হয়, আজকে একটু ধীরে ধীরে বলবো, কেটে কেটে কথা বলবো। বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে? বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি। কি বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি, এর পরিচয়টা দিই। বিড়ি সিগারেট হলো একটা পাইপ। কি বললাম? বিড়ি সিগারেট হলো একটা পাইপ, একটা নল। বিড়ি সিগারেট হলো একটা নল, পাইপ। তার এক সাইডে থাকে কি? তার মাথায় থাকে কি? আগুন আছে না নাই? তাহলে বিড়ির এক সাইডে আছে, বিড়ি হচ্ছে একটা, সিগারেট হচ্ছে একটা পাইপ, তার মাথাতে আছে আগুন, আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন? কে? বোকা, 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 বুদ্ধিহীন, নির্বোধ, গাধা। অপর প্রান্তে আছে গাধা। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন ফাইজি সাহেব এ কথা কেন বলছেন? আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন? কি বলছেন? বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন? বিষ দেওয়া হয় তো পান করবেন না। কেন পান করবেন না? বিষ পান করে দেশে কয়টা মানুষ মারা গিয়েছে? অনেকেই বিষ পান করেছে, বিষ পান করার পরেও অনেক মানুষ বেঁচেছে না বাঁচেনি? বিষ পান করে মানুষ কয়টা মারা যায়? এর অর্থ এই নয় যে আমি বিষ পান করতে আপনাদের বলছি,
বিষ পান করাও হারাম সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের দৃষ্টিতে বিষ পান করাও হারাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর তামাকজাত দ্রব্য সেবনের কারণে ৮০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। তামাকজাত দ্রব্য সেবনের কারণে ৮০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। আরো পরোক্ষভাবে যারা ধূমপান করে না, পার্শ্বে থাকে, তাদের ওই ধোঁয়ার ছোঁয়াচে ৬ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। মদের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৩০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। বেশি কিসে? মদ থেকে আপনার বিড়ি, সিগারেট, তামাক সেবনে আপনার প্রায় ২ গুণ বেশি, ৮০ লক্ষ আর আপনার ৬ লক্ষ, ৮৬ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এই তামাকের কারণে। বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে না নাই? বিড়ি সিগারেটের গায়ে প্যাকেটে লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। আপনার প্রতি বছর ঘটা করে কোটি কোটি ট্রিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে এর প্রচার এবং পাবলিসিটির কারণে, যাতে মানুষ নেশাজাত দ্রব্য ধূমপান থেকে বিরত হয়ে যায়। আর তারপরেও এই ধূমপান এবং নেশার আসক্তি থেকে মানুষ ফিরে এসেছে না মাদকতায় এবং নেশাজাত দ্রব্যের আসক্তিতে মানুষের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে? কি বলছেন? এটা হচ্ছে না কেন? আসলে আমাদের রোগ নির্ণয় করতে হবে, আর রোগ নির্ণয়ের পরে আমাদের চিকিৎসা করতে হবে। বিড়ি হারামে, বিড়ি সিগারেট হারাম, জর্দা খৈনি হারাম, গুটকা হারাম, চুন সুপারি হারাম, যে সুপারিও হারাম, এটা ক্ষতিকর। আধুনিক বিজ্ঞান জানাচ্ছে সুপারি ক্ষতিকর, আপনার চুন সুপারি ক্ষতিকর, জর্দা খৈনি, গুটখা, গাঁজা, হিরোইন, এগুলো আজকে আমরা সবাই জানি। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদের জন্য, মানব জাতির জন্য যা অপবিত্র তা হারাম ঘোষণা করেন, অপবিত্র বস্তুগুলোকে, অপবিত্র বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন। খাবাইস, খাবিস আর বহুবচন, খাবাইস, খাবিস আর বহুবচন, যার ভাবার্থ হলো প্রত্যেক এমন বস্তু যা ক্ষতিকর। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিমুখ নিঃসৃত বাণী লা দরারা ওয়ালা দিরার, সিলসিলা সাহিহ হাদিস নম্বর 250, এমন কোন জিনিস সেবন করা যাবে না যা নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে। নিজেরও ক্ষতি এবং অন্যেরও ক্ষতি, এমন কোন বিষয় সেবন করা যাবে না, ভোগ করা যাবে না। আপনার বিড়ি সিগারেটের মাধ্যমে নিজেরও ক্ষতি হয়, আবার অন্যেরও ক্ষতি হয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে আমরা নেশাজাত দ্রব্যে এমন ভাবে লিপ্ত হয়েছি যে আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে। জুয়া, লটারি, সুদ, ঘুষ ইত্যাদিতে আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে। হাফেজ আমিরুল ইসলাম গতকালকে আমাকে ফোন করেছিলেন, ফেজি সাহেব এই বিষয়টা বলতে হবে একটু, এই বিষয়টা আজকে আমাদের সমাজকে ছেয়ে গিয়েছে। সত্যি আজকে আমাদের সমাজ, যুব সমাজ, যে যুব সমাজদের দায়িত্ব ছিল আপনার সমাজকে সঠিক পথে পরিচালিত করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল সমাজ সংশোধন করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল শরীয়ত বিরোধী কার্যকলাপকে বন্ধ করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল আপনার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, এটা পারে একমাত্র যুবক। আপনার জালসার হ্যান্ডবিলে মাইকিং করে শুনলাম যে মাইকিং করা হয়েছে, প্রচার পাবলিসিটি করা হয়েছে জালসাকে কেন্দ্র করে, যাতে কোনো প্রকারের মেলা না বসে, দোকানপাট না বসে। এ প্রচার পাবলিসিটির মাধ্যমে এটা কিন্তু বন্ধ সম্ভব হয় নাই।
আমি বললাম যদি এই যুব সমাজকে যদি আমরা দাঁড় করাতে পারতাম, যে একটা মাদ্রাসার আমাকেও প্রেসিডেন্ট করে রাখা হয়েছে, আমি জালসাই করি এই শর্তে যে আপনার একটাও দোকানপাট বসতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, কোনো প্রকারের দোকানপাট বসে নাই, কোনো প্রকার দোকানপাট বসতে দেওয়া হয় না ওই জালসাতে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনার গজধরপাড়া হরিহরপাড়া ব্লকের অন্তর্গত ভাকুড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে কোনো প্রকারের সেখানে দোকানপাট বসতে দেওয়া হয় না। আর এর জন্য আমাকে, আপনার মাদ্রাসা কমিটিকে কোনো কিছু করতে হয় না। আপনাদের এই যুব সমাজ, আজকে আমি বিকট মাদ্রাসার এখানে যারা উপস্থিত আছেন যুবকদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, হে যুব সমাজ, আমি তোমাদের কাছে বিশেষভাবে এ দাবি রেখে যাচ্ছি, আহ্বান জানাচ্ছি, এবং যারা মেলা বসিয়েছেন সেই সমস্ত ভাইদেরও বলছি, এখনো যারা মেলায় আছেন যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, পুরুষ এবং মহিলা, কচি কাচারা, তাদের সকলকেই আমি বলছি, আজকের জালসাটা কি জন্য দেওয়া হয়েছে বলেন? আজকের জালসা মার্কেটিং করার জন্য, না আজকের জালসা কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য? কি বলছেন? কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য, দ্বীনের কথা শোনানোর জন্য। আর তারপরে এখানে মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে, তারপরে কোরআন এবং সুন্নাহ শুনবেন। আপনারা খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিষ্ঠানে দান করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনার এজন্যই মূলত আজকের জালসা, এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অথচ আপনার যারা দোকানপাট বসিয়েছেন, ও জানতেই হয়তো কিছু নামাজি ভাইও থাকতে পারেন ওই দোকানপাট যারা মেলা বসিয়েছেন। কথা মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, মক্কার মুশরিকরা কি করতে জানেন? যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা হইচই এবং হট্টগোল করত। কেন জানেন? আল্লাহ বলছেন তাদের কথা, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই হট্টগোল করবে, তাহলে তোমরাই বিজয়ী হবে। কোরআন শোনো না। কাফেররা বলতো যে কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করবে, যাতে মানুষ কোরআন শুনে পরিবর্তন না হয়ে যায়, কোরআন শুনে ইসলামের প্রতি আকৃষ্ট না হয়ে যায়, কোরআনের বা আল্লাহর বাণী শুনে মানুষ যাতে পাপাচার থেকে বিরত না হয়ে যায়। এজন্য মুশরিকরা আপনার হইচই হট্টগোল করার নির্দেশ প্রদান করত, যে তাহলে তোমরা তোমাদের চিন্তা ভাবনাই তোমরা সফল হবে, তোমাদের আদর্শে তোমরা সফল হবে, অন্যথায় তোমরা পাপাচার করতে পারবে না, অবৈধ কার্যকলাপ করতে পারবে না, ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে, আর অপরাধ করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। চুরি করলে হাত কাটা যাবে, মদ পান করলে বেত্রাঘাত করা হবে, আর ব্যভিচারিক যদি করো বিবাহিত হয়ে তাহলে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, অবিবাহিত যদি ব্যভিচার যদি করো তাহলে 100 কোড়া মারা হবে। অতএব অপরাধ যদি করতে হয় তাহলে ইসলামী শাসন ক্ষমতা যাতে বাস্তবায়ন না হয় সেই চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং তারা বলল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আপনার কাফেররা বলল যে তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন যখন তেলাওয়াত যখন হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করো। অথচ আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আরাফের এটি আয়াত, 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। আমার কিছু মাযহাবী ভাইরা বলেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে চুপ করে থাকতে বলা হয়েছে এবং মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে। অতএব ইমাম যখন কোরআন পড়বে তখন মুক্তাদিদের কোরআন পড়া যাবে না। অবশ্যই এর তাৎপর্য এটা নয়। এই আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে, আর মদিনাতে ইমামের পিছনে আপোষে সাহাবায়ে কিরাম কথাও বলতেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে প্রয়োজনে একে অপরের সাথে কথা বলতাম। মানে পরে কেউ এসেছেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, তারপরে কেউ এসেছেন, পার্শ্ববর্তী নামাজে জিজ্ঞেস করছেন পিছনে যে এসেছে কয় রাকাত হয়েছে। তো নামাজে কথা বলতেন। ইমাম তাহাবী সহ
অন্যান্য হানাফিরাও দ্ব্যর্থহীনভাবে এ কথা উল্লেখ করেছেন যে নামাজে কথা নিষিদ্ধ হয়েছে মদিনায়। তো নামাজে যদি সাধারণ কথাই নিষিদ্ধ হয় মদিনায়, তাহলে কোরআন পাঠ নামাজে মুক্তাদিদের নিষিদ্ধ হবে কেমনে? আসলে এখানে মুক্তাদিদের কোরআন পাঠ নিষেধ করা হয় নাই, বরং কি কোন ক্ষেত্রে এই বিষয়টা, এই বিধানটা। এখানে অবশ্য আর একটা বিষয় বলতে তাহলে সুবিধা হবে। একজন কোরআন পাঠ করলে অন্যজন চুপ করে থাকবে এমনটি না, এবং কখন চুপ করে থাকবে সেই বিষয়টাও মনোযোগ দিয়ে শুনুন। আপনার হাফেজেরা একটা মাদ্রাসায় পড়ে, আহলে হাদিসও পড়ে, হানাফি মাদ্রাসাতেও পড়ে। সব ছেলেরা কোরআন পড়ে না? পড়ে না? জোরে জোরে পড়ে। এমন তো নয় যে একজন পড়ে আর বাকিগুলো চুপ করে থাকে। তাহলে সবাই পড়ে, তার কারণ সেখানে লক্ষ্য উদ্দেশ্য সকলেরই আপনার পড়া, এই জন্য সেখানে সকলেই পড়বে, কোনো সমস্যা নেই। তাহলে কোন ক্ষেত্রে চুপ করে থাকতে বলা হচ্ছে? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর মুশরিকরা হইচই হট্টগোল করত, তো নিষেধ করা হচ্ছে। জি, এখন বক্তব্য রাখছি, কোন বক্তা বক্তব্য যখন রাখবেন, শ্রোতারা কেউ আপোষে কথা বলবেন না, শ্রোতারা কেউ আপোষে কথা বলবেন না। আপনার মোবাইল আছে, আপনি মোবাইল রিসিভ পর্যন্ত করতে পারেন না যখন আপনি বক্তব্য শুনছেন। এটাই হচ্ছে এর তাৎপর্য, যে আপনি আপোষে কথা বলবেন না, অন্য মনস্ক হবেন না, আপনি মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন যখন পাঠ করা হবে, তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, তাহলে দয়া বর্ষিত হবে। সুপ্রিয় ভাই বোন, তো আমি আপনাদের বলছিলাম যে মুশরিকদের নীতি ছিল মানুষকে ইসলামের বাণী, আল্লাহ তাআলার বাণী শ্রবণ করা থেকে বিরত রাখা। যে সমস্ত ভাইরা দোকানপাট বসিয়েছেন তাদেরকে আমি বলবো, বিশেষ করে যারা নামাজও পড়ে না, নিজেদেরকে মুসলিম দাবি করেন, আপনারা কি ওই আপনাদের অজান্তেই মুশরিকদের ওই নীতির জায়গাতেই অবস্থান করছেন না? যে মাদ্রাসা কমিটি, জালসা কমিটি যেখানে জালসা দিয়েছেন বক্তব্য শোনার জন্যে, কোরআন এবং সুন্নাহ শোনার জন্যে, আর সেখানে আপনারা মার্কেটিং বসিয়েছেন, সেখানে আপনারা মেলা বসিয়েছেন। আর আবার এই মেলাতে, এই দোকানপাটে অনেক অবৈধ জিনিসও হয়। শরীরে উল্কি অঙ্কন করা হয়, ট্যাটু অঙ্কন করা হয়। কোথায় শিখে ছেলেরা, কোথায় করে ট্যাটু অঙ্কন? জি, আপনার উল্কি যে অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর অভিসম্পাত যারা ট্যাটু অঙ্কন করে, ট্যাটু অঙ্কন করায়, দাঁতের ফাঁক বৃদ্ধি করে, দাঁতকে আরো সরু করে, ঘুষে ক্ষয় করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, এবং ভুরুর চুল উপড়ে ফেলে। অনেক বোনেরা আছে নিজের সৌন্দর্যের জন্য ভুরুর চুলকে উপড়ে ফেলার প্রচেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ এদের উপরে, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, অভিশাপ করেছেন। তখন উম্মে ইয়াকুব নামে একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, আরে আপনি বলছেন যে আল্লাহ অভিসম্পাত করেছে এই কাজ যারা করবে, যারা ট্যাটু অঙ্কন করবে, ভুরুর চুল যারা উপড়ে ফেলবে, দাঁতের মাঝে যারা ফাঁক সৃষ্টি করবে, আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তন সাধন করবে, তাদের উপরে আল্লাহ অভিসম্পাত করেছেন, এ কথা বলেছেন। অথচ পবিত্র কোরআনের A to Z আমি পড়েছি, 2 মলাটের ভিতরে যা কিছু আছে আমি সব পড়েছি, পবিত্র কোরআনে কোথাও এ কথা লেখা নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কেন করব না, আল্লাহ যা বলেছেন, যদি তুমি পবিত্র কোরআন যথার্থভাবে অধ্যয়ন করতে তাহলে অবশ্যই পেতে। পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু? রাসূল তোমাদের যা কিছু দেবেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। পরিশেষে সেই মহিলা বলল, তাই যদি হয় তাহলে তো আপনার ফ্যামিলিতেও আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাও গিয়ে দেখো তো। তারপরে গিয়ে এসে দেখছেন, তার স্ত্রীর কাছে গেলেন, তার পরিবারে গেলেন, যা তিনি ভেবেছিলেন তা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যদি আমার স্ত্রীর কাছে এই যদি থাকতো, সে যদি ভুরুর চুল উপড়ে ফেলতো, অথবা শরীরে ট্যাটু অঙ্কন করত, উল্কি অঙ্কন করত, অথবা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করত, তাহলে আমি তার সাথে সহ অবস্থান করতাম না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে